ড্রামার শুরুতে আমাদের হিরোইন শাওমিন বলে, একদিন পর আমি সমস্ত সম্পত্তির মালিক হয়ে যেতাম, তবে আমার সৎ মা আমার সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আমি সম্পত্তি পাওয়ার একদিন আগেই আমাকে ভয়ানক একটা দেশের আইল্যান্ডের জঙ্গলের ভিতরে পাঠিয়ে দেয় এবং বলে, ওখানে গেলে তুমি তোমার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পাবে। কিন্তু সৎ মা মনে হয় আমাকে এখানে পাঠিয়েছে মেরে ফেলার জন্য। এরপর আমাদের হিরোইন শাওমিনের সাথে কি ঘটবে? সে কি অন্য একটা দেশের ভয়ানক এক জঙ্গলের ভিতর থেকে বেঁচে ফিরতে পারবে? চলো দেখে আসি মোস্ট রোমান্টিক এই ড্রামাটি। ড্রামার শুরুতে আমরা আমাদের কিউট হিরোইন শাওমিনকে সেন্সলেস অবস্থায় দেখি। একটু পর তার জ্ঞান ফিরলে সে তার সামনে আমাদের হিরো চ্যানকে দেখে। চ্যানের বন্ধু জি বলে, এই মেয়েটা তো তোর শত্রুর মেয়ে, একে বাঁচিয়ে রেখে কি লাভ, একে মেরে দি, কারণ এই মেয়েটার বাবা তো তোর ভাইকে মেরে দিয়েছিল। চ্যান বলে, না, আমি সমস্ত ইনফরমেশন ঠিক মতো না জেনে কাউকে মারতে চাই না। শাওমিন এগুলো শুনে ভাবতে থাকে, এই ছেলেটার সাথে আমার বাবার কি শত্রুতা সেটা আমি জানি না, তবে আমাকে বাঁচতে হলে এখান থেকে পালাতে হবে। চ্যান এক্সারসাইজ করছিল, তখন পিছন থেকে শাওমিন একটা রড উঠিয়ে চ্যানকে মারতে যায়, কিন্তু চ্যান বুঝতে পেরে শাওমিনকে ধরে ফেলে আর বলে, আমাকে মারা এতটা ইজি না। ওই সময় ওখানে শাওমিনের ভাই আসে আর শাওমিন তার ভাইকে পেয়ে খুশি হয়ে জড়িয়ে ধরে বলে, তুই কোথায় গিয়েছিলি, আমি তোকে কত খুঁজেছি। আসলে শাওমিনের ভাই লিন আমাদের হিরো চ্যানকে শাওমিনের বডিগার্ড হিসেবে ঠিক করেছে। এটা শোনার পর শাওমিন বলে, আমি ওই ছেলেকে বডিগার্ড বানাতে চাই না। শাওমিনের ভাই তাকে একটা কার্ড দিয়ে বলে, আমি বোর্ড ঠিক করে দিয়েছি, তুই এখান থেকে যত দ্রুত সম্ভব চায়না চলে যা। শাওমিন বলে, তুই আমার সাথে বাসায় চল। তবে শাওমিনের ভাই বলে, আমি এখান থেকে যেতে পারবো না। এটা বলে সে এখান থেকে চলে যায়। শাওমিন ডিসাইড করে সে তার ভাইকে না নিয়ে এখান থেকে যাবে না। তখনই এখানে তার বডিগার্ড চ্যান এসে বলে, তুমি তোমার ভাইকে ফলো করতে চাইলে আমার কারে ওঠো। শাওমিন তার কারে উঠে বসে। একটু পর সে বলে, আমার ভাইকে ফলো করার কথা বলে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার ভাইকে তো দেখছি না, তুমি কি আমাকে কিডন্যাপ করেছো? আমাকে গাড়ি থেকে নামাও। তখনই চ্যান একটা ব্রেক করলে শাওমিনের কপালে আঘাত লাগে। এরপর চ্যান তাকে গাড়ি থেকে বের করে বলে, ওই আর্মি দেখেছো? এরা যদি জানতে পারে তুমি এখানে ইললিগাল ভাবে এসেছো তাহলে তোমাকে ক্রস ফায়ার করে মেরে দিবে। এটা শুনে শাওমিন ভয় পেয়ে যায় এবং চ্যানের কাছে ক্ষমা চেয়ে গাড়িতে বসতে যায়, তবে চ্যান তাকে গাড়িতে উঠতে দেয় না। তখনই এদিকে আর্মিকে আসতে দেখে শাওমিন তার গার্লফ্রেন্ড হওয়ার নাটক শুরু করে দেয়, বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, এমনকি আমি তোমার বাচ্চার মা হওয়ার জন্য প্রস্তুত। চ্যান তো পুরাই অবাক, অভিনয়ের জন্য তো এই মেয়েটা পুরাই আগুন। আর্মিরা এদিক থেকে চলে যায়। তখন ওখানে লোকরা বলে, এই ছেলেটা কি খারাপ, তার গার্লফ্রেন্ডের সাথে ভালো ব্যবহারও করছে না। তখন এক আন্টি এসে শাওমিনকে নিয়ে যায় ড্রেস চেঞ্জ করাতে। ড্রেস চেঞ্জ করে শাওমিন বাইরে আসলে চ্যান তো তাকে দেখতেই থাকে। আন্টি বলে, এই মেয়েটা তোমাকে প্রচন্ড ভালোবাসে, এজন্য বিয়ের ড্রেস চুজ করেছে। এটা শুনে শাওমিন নিজেই লজ্জা পায়, কারণ সে নিজেই জানে না এটা এখানকার বিয়ের ড্রেস। চ্যান বলে, আমার লক্ষ্মী গার্লফ্রেন্ড, এবার চলো আমরা বাসায় যাই। তখন শাওমিন বলে, আন্টি প্লিজ আমাকে বাঁচান, এই ছেলে আমাকে কিডন্যাপ করেছে। চ্যান বলে, আমার গার্লফ্রেন্ডটা দেখি এখনো আমার উপরে রেগে আছে, চলো তাড়াতাড়ি বাসায় যাব। সবাই মনে করে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়তো রাগারাগি করছে। এরপর সে শাওমিনকে নিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিনে আমরা এই জঙ্গলের বসকে দেখি, তার কাছে শাওমিনের ভাই কাজ করে। ওখানে তার বসের মেয়ে এসে বলে, বাবা এটা আমার বিয়ের কার্ড, আমি আজকে বিয়ে করতে চাই। এটাতে বস তার মেয়েকে কিছুই বলতে পারে না। খানিকটা পর আমরা চ্যান আর শাওমিনকে দেখি, তারা এখানে বসের মেয়ের বিয়েতে এসেছে। তখন গার্ডরা তাদের আটকায় আর চ্যানকে ড্রিঙ্কস দিয়ে বলে, ভিতরে যেতে গেলে এই ড্রিঙ্কসটা খাওয়া লাগবে। চ্যান একটু খেয়ে রেখে দিলে গার্ড বলে, সম্পূর্ণ খাওয়া লাগবে। এটা শুনে শাওমিন বলে, আমি খেয়ে নিচ্ছি, এগুলো খাওয়া তো আমার কাছে কোনো ব্যাপারই না। এটা বলে সে খেয়ে নেয়। এরপর তারা যখন ভিতরে প্রবেশ করে তখন ওই ড্রিঙ্কসটা খাওয়ার কারণে তারা অন্যরকম হয়ে যায়, মানে তারা দুজন দুজনকে ছাড়া অন্য কাউকেই দেখতে পাচ্ছিল না। আমরা তো জানি শাওমিন যে ড্রেসটা পরে আছে ওটা একটা বিয়ের ড্রেস, তাই সবাই মনে করে চ্যান আর শাওমিনের বিয়ে। এখানের বিয়ের রীতি অনুযায়ী তাদেরকে বিয়ে পড়ানো হয়। শাওমিন আর চ্যান এতই ড্রাঙ্ক ছিল, তাদের যেভাবে যা করতে বলে তারা সেটাই করে এবং শেষমেশ তাদের বিয়ে হয়ে যায়। এখানে বিয়ের নিয়ম খুবই কড়া, একবার বিয়ে হলে ওই বিয়ে আর কখনো ভাঙা সম্ভব না। খানিকটা পর ওখানে বসের মেয়ে মিন এসে রেগে চ্যানকে বলে, কোথায় সেই মেয়ে, যে মেয়ে আমার জায়গায় তোমাকে বিয়ে করেছে? চ্যান বলে, তুমি আমাকে বিয়ে করবে তো তুমি আমাকে আগে জানাওনি কেন? মিন বলে, তোমাকে কি বলবো, তুমি তো কোনো মেয়েকে পাত্তাই দাও না, এই জন্য তোমাকে বিয়ে করে নেওয়ার জন্য গার্ডদের দিয়ে ড্রিঙ্কস করিয়ে ড্রাঙ্ক করার প্ল্যান করেছিলাম।
চ্যান বলে এখন আর কোনো লাভ নেই, কারণ এখন তো আমার বিয়ে হয়ে গিয়েছে। মিন বলে কই সে মেয়ে, আমি ওকে শেষ করে দিব। চ্যান বলে সে এখন আমার ওয়াইফ, তুমি চাইলেও তাকে কিছু করতে পারবে না, কারণ এখানের আইন কতটা কড়া তুমি ভালোভাবেই জানো। যাওয়ার আগে মিন তাকে ওয়ার্নিং দিয়ে বলে তুমি যদি ওই মেয়েকে ভালোবাসো তাহলে কিন্তু খুবই খারাপ হবে, তুমি তো জানো আমি কার মেয়ে। এরপর মিন চলে গেলে চ্যান শাওমিনের মুখে পানি দিয়ে তাকে ঘুম থেকে ওঠায়। শাওমিন উঠে বলে আমি আমার ভাইকে খুঁজতে যাচ্ছি। চ্যান বলে তোমার ভাই এই জঙ্গলের বস কিং এর সাথে কাজ করে, আর এই বসের লোকেরা তোমাকে খুঁজছে, তোমাকে দেখলেই তারা মেরে দিবে। শাওমিন বলে ওরা আমাকে কেন মারতে চায়? চ্যান বলে এটা তুমি তোমার বাবার কাছ থেকে কল করে শোনো, তাহলে জানতে পারবে। শাওমিন বলে আমার বাবা তো কোমায় আছে, সে আমার সাথে কিভাবে কথা বলবে? আচ্ছা তুমি আমাকে প্রথমে কিডন্যাপ করছো, এরপরে বিয়ে করে নিছো, কারণ কি? তুমি কি আমার চেহারা দেখে আমার প্রেমে পড়ে গিয়েছো? চ্যান বলে ও ভালো কথা মনে করিয়ে দিয়েছ, আজ তো আমাদের সোহাগ রাত। এটা বলে সে জামা কাপড় খুলতে শুরু করে এবং তার কলেজে চলে আসে। শাওমিন তখন তাকে কলেজে আসতে দিবে না, এই জন্য বলে আসলে তুমি আমাকে যার মেয়ে মনে করছো, মানে মিস্টার লি এর, আমি তার মেয়ে না। আমাকে তো মিস্টার লি টাকা দিয়ে তার মেয়ে হওয়ার জন্য রাজি করিয়েছে, মানে আমি মিস্টার লি এর ভাড়া করা মেয়ে। এটা শুনে চ্যান বলে ভালো কাজ করেছে, সত্যিটা বলে, তবে এখান থেকে তুমি আমার অনুমতি ছাড়া বের হতে পারবে না, এখানে বাঁচতে চাইলে আমার বউ হয়ে থাকতে হবে। পরে দেখি চ্যানের বন্ধু জি চ্যানকে বলে তুমি ওই মেয়েটাকে কেন বিয়ে করেছো? চ্যান বলে এটা গডের ইচ্ছায় হয়ে গিয়েছে, না হয় আমি আমার শত্রুর মেয়েকে কখনো বিয়ে করতাম না, তবে আমি ইনভেস্টিগেশন করে দেখবো আসলে শাওমিন মিস্টার লি এর মেয়ে কিনা। তখন তারা দুজন ভিতরে শাওমিনের হাসি খেলার আওয়াজ শুনে দ্রুত ভিতরে চলে যায়। যে দেখে শাওমিন বাইরের পানির পাইপ ভিতরে নিয়ে এসে গোসল করছে আর মজা করছে। চ্যান প্রথমে তার বন্ধুকে এখান থেকে ভাগিয়ে দেয়। এরপর শাওমিন পড়ে যাচ্ছিল, চ্যান তাকে ধরে ফেলে। এত ক্লোজে আসাতে শাওমিনের হার্টবিট এতটাই বেড়ে যায় সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তখন পুনরায় চ্যানের বন্ধু ওখানে চলে আসলে দুজনই লজ্জা পেয়ে যায়। যাই হোক, পরে শাওমিন চুরি করে বাইরে যাচ্ছিল, তবে চ্যানের সামনে পড়ে যায় এবং চ্যান বলে কোথায় যাচ্ছ? শাওমিন বলে তুমি এখানে তোমার বউ হয়ে থাকতে বলো, তোমার লজ্জা লাগে না? আমি কালকেও সাবান দিয়ে চুল পরিষ্কার করেছি, একটা মেয়ের প্রয়োজনীয় কিছু নেই এই ঘরে, আবার তুমি বলো তোমার বউ হয়ে থাকো, তোমার লজ্জা লাগা উচিত। তখনই বন্ধু জি দৌড়ে এসে শাওমিনের সাথে ঠুল খায়, তবে চ্যান তাকে ধরে ফেলে। জি বলে ভাবি তোমার জন্য চ্যান প্রয়োজনীয় জিনিস কিনতে আমাকে পাঠিয়েছিল। চ্যান ওখান থেকে চলে যায় আর বলে এর উপরে নজর রাখে, সেজন্য বাইরে না যেতে পারে। শাওমিন তো খুবই লজ্জা পায় যে আমি অযথা ছেলেটিকে কত বকা দিলাম। এরপর সে বাসায় কাজ করে আর লুকিয়ে দেখে জি কোথায় গিয়েছে। যখন সে জিকে আশেপাশে দেখে না, তখন সে সুযোগ বুঝে এখান থেকে পালিয়ে বাজারে চলে যায়। তবে আমরা দেখি জি আর চ্যান তাকে ফলো করছিল। জি বলে ওকে একবার যেতে দে, একবার ফেসে যাক, তাহলে দেখিস আর কখনো বাইরে যাবে না। একটু পর শাওমিন দেখে তার চারি সাইডে গুন্ডারা ঘুরছে। তখন সে খুবই ভয় পেয়ে যায় এবং চ্যানের কথা মনে পড়ে যে চ্যান তাকে বলেছিল বাইরে গেলে তোমাকে মেরে দিবে। একটু পর দেখি গুন্ডারা তাকে জঙ্গলের সাইডে নিয়ে গিয়ে রশি দিয়ে একটা গাছের সাথে বাঁধা শুরু করেছে। তখনই জি ওখানে ওই লোকদের অন্য মনোযোগী করে ওখান থেকে ভাগিয়ে দেয়। এরপর ওখানে চ্যান এসে বলে আমি তোমাকে বের হতে মানা করেছিলাম। শাওমিন বলে এবারের মতো আমাকে বাঁচিয়ে নাও, আমি আর কখনো তোমার অনুমতি ছাড়া রুম থেকে বের হব না। চ্যান তার থেকে দড়িগুলো খুলে তাকে কাঁধে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। তখনই শাওমিন বলে আমাকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস, আমিও তোমাকে একদিন হেল্প করব। চ্যান বলে দেখা যাবে তুমি আমার কোনো কাজে লাগো কিনা। তাদের এখান থেকে যেতে মিন দেখে আর তার গুন্ডাদের বলে এবারের মতো ওদেরকে যাইতে দাও। মানে এটার দ্বারা আমরা এটা বুঝতে পারলাম যে মিন তার গুন্ডাদের নিয়ে শাওমিনকে কিডন্যাপ করিয়েছিল। পরের দিন সকালে শাওমিনের ঘুম ভাঙলে সে দেখে চ্যান কোথাও যাচ্ছে, তাই সে চ্যানকে এসে বলে তুমি কোথায় যাচ্ছ, আমিও যাব। চ্যান বলে তোমাকে নিয়ে যাওয়া যাবে না, তোমার কাছে পাসপোর্ট নেই, আর্মিতে ধরে ফেললে বড় বিপদে পড়তে হবে। শাওমিন বলে তুমি আমাকে নিয়ে যাও, না হয় তুমি না থাকলে কোনো গুন্ডারা এসে আমাকে ধরে নিয়ে গেলে আমাকে কে বাঁচাবে। চ্যান বলে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, ওটা দিয়ে তুমি আমাকে যখন তখন কল করতে পারবা। এরপর চ্যান চলে যায়। একটু সময় পর পর শাওমিন চ্যানকে কল করে আর বলে আমি ক্যামেরা চেক করছি। চ্যান তাকে বকা দিলে প্রথমে তার মন খারাপ হয়ে যায়, তবে ওখানে একটা পিয়ানো দেখে সে খুশি হয়ে যায়। এরপর সে ওই পিয়ানোটা পেয়ে ওটা বাজানো শুরু করে আর তার পিয়ানোর সাউন্ড শুনে চ্যান তো অবাক হয়ে যায়। চ্যান বলে এটা ওই মেয়ে যাকে আমি বহু খুঁজেছি। তখন সে ওই সিসি ক্যামেরায় দেখে বাসার বাইরে আর্মি এসেছে, তাই সে শাওমিনকে পালাতে বলে। এরপর সে জিকে বলে আমি বাসায় চলে যাচ্ছি, শাওমিন কোনো বিপদের ভিতরে আছে।
ওদিকে আমরা শাওমিনকে দেখি আর্মিরা তাকে ঘিরে নিয়েছে এবং বুঝতে পেরেছে যে সে চায়না থেকে এই দেশে এসেছে। তাই বলে তোমার পাসপোর্ট কোথায়? তবে শাওমিন তো তার পাসপোর্ট দেখাতে পারে না। এই জন্য আর্মির লোকটা শাওমিনের সাথে খারাপ কাজ করতে যায়। তখনই ওখানে আমাদের হিরো পৌঁছে যায় আর বলে শাওমিন আমার ওয়াইফ। আর্মি অফিসার বলে তোমার ওয়াইফের পাসপোর্ট দেখাও। তখনই চ্যান ওই আর্মি অফিসারকে এক ব্যাগ টাকা দিলে আর্মি অফিসার আর তার পাসপোর্ট চায় না। তবে সে শাওমিনকে বলে তুমি দেখতে খুবই হট, এক রাতের জন্য কত টাকা নিবা? এটা শুনে চ্যান খুবই রেগে আর্মি অফিসারকে থাপ্পড় মেরে দেয়। এটাতে আর্মি অফিসার খুবই রেগে যায় এবং তাকে ধরে নিয়ে যাবে। তখনই তার কাছে আর্মি জেনারেল কল করে, বলে ওই ছেলেটাকে কোনো টাচও না করতে আর ওখান থেকে এখনই বের হয়ে যেতে। তাই সবাই ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। শাওমিন সরি বলে, আমার জন্য তোমার ঝামেলা হচ্ছে, আমি আমার ভাইকে পেয়ে গেলে এখান থেকে চলে যাব। চ্যান বলে আমি তোমার পাসপোর্ট করে দিব এবং তোমার ভাইকেও খুঁজে দিব, কারণ তুমি খুব সুন্দর পিয়ানো বাজাতে পারো। এটা শুনে শাওমিন একটু অবাক হয়। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি চ্যানের ভাইয়ের মৃত্যুর পর চ্যান ডিপ্রেশন চলে গিয়েছিল। এমনকি সে একদিন নিজেকে শেষ করে দেওয়ার জন্য নদীর কিনারে চলে যায়। যখনই সে লাফ দিবে তখনই সে একটা মেয়ের পিয়ানো বাজানোর আওয়াজ শুনে থেমে যায়। একটু সামনে গেলে দেখে কিউট একটা মেয়ে এত সুন্দর করে শুনশান জায়গায় পিয়ানো বাজাচ্ছে। এটা দেখে সে তখনই ওই মেয়েটার মায়ায় পড়ে যায়। ইভেন সে তার সুইসাইডের কথাও ভুলে যায়। ওই দিন থেকে চ্যান ওই মেয়েটাকে মানে শাওমিনকে তার লাইফ সেভার মনে করে। বর্তমানে তার বন্ধু জি বলে, আচ্ছা তুই কি শাওমিনের প্রেমে পড়েছিস? এটা শুনে চ্যান বলে আরে না। তখনই বিদ্যুৎ চলে যায় আর রুম থেকে শাওমিনের চিৎকার শুনতে পায়। চ্যান একটা মোমবাতি নিয়ে শাওমিনকে দিয়ে বলে ভয় পাওয়ার কিছু নেই, এখানে মাঝে মধ্যে বিদ্যুৎ চলে যায়, তুমি এই গানটা রাখো, এটা তোমার কাজে লাগবে। তবে শাওমিন তো গান দেখে অনেক ভয় পেয়ে যায়। চ্যান বলে এটা রিয়েল গান না, এটা একটা লাইটার। এরপরও শাওমিন ওটা নেয় না। রুমের ভিতরে গিয়ে শাওমিন চ্যানের কথা কল্পনা করার বলে আমি ভাবতেও পারিনি হ্যান্ডসাম খাটাসটা এত কেয়ারিং হবে। ওদিকে চ্যানও বসে ভাবতে থাকে যে মেয়েটাকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম ওই মেয়েটা আমার বউ হবে, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। পরের দিনে দেখি চ্যান রান্না করছিল আর তার পাশে এসে শাওমিন দেখছিল। তখনই বাহিরে কিছু মানুষের আওয়াজ শুনে শাওমিন বলে আজকেও আবার আর্মি আসলো নাকি? চ্যান বলে তুমি এখানে থাকো, আমি দেখে আসি। প্রথমে শাওমিন লুকিয়ে পড়ে, পরে বলে চ্যান আমাকে বহুবার বাঁচিয়েছে, এবার আমি ওকে বাঁচাবো। এটা বলে সে একটা চামচ উঠিয়ে নিয়ে দাবাং স্টাইলে বাইরে যায় আর্মি মারতে। বাহিরে গিয়ে সে বহু লোকদের দেখে বলে কাকে মারতে হবে শুধু নাম বলো। চ্যান তাকে আস্তে আস্তে বলে আরে পাগলি, এরা তোমাকে দেখতে এসেছে, তুমি নতুন বউ এজন্য। শাওমিন ব্যাপারটা বুঝতে পারে আর সবার সাথে খুবই মিষ্টিভাবে মিশে কথা বলে। সবাই তার ব্যবহারে অনেক বেশি খুশি হয়। এরপর ভিতরে আসলে চ্যান বলে তোমার অভিনয়টা সেই ছিল, তুমি সবাইকে খুব সুন্দর করে ম্যানেজ করে নিয়েছো। শাওমিন বলে বিশ্বাস করবা কিনা জানি না, আমি ওদের সাথে অভিনয় করিনি, ওরা আসাতে আমি অনেক বেশি খুশি হয়েছি। তখনই ওখানে জি এসে চ্যানকে ডেকে নিয়ে বলে গ্রামের সবাই দোয়া দিয়ে গেছে, এই পাথরগুলো শাওমিন আর তুই পড়লে সারা জীবন অনেক সুখে থাকবি। চ্যান ভিতরে এসে দেখে শাওমিন প্রার্থনা করছে আর বলছে আমি যেন আমার ভাইকে পেয়ে যাই, তাহলে আমি এখান থেকে চলে যেতে পারবো। এটা শুনে চ্যান বলে তুমি আমার সাথে চলো, আমি তোমার ভাইয়ের কাছে নিয়ে যাই। ওদিকে শাওমিনের ভাইকে দেখি সে তার বসের মেয়ে মিনকে বলে তোমার বিয়ে কোন মেয়ে ভেঙে দিয়েছে? মিন বলে চায়না থেকে একটা আসা মেয়ে, ওকে তো আমি ছাড়বো না। শাওমিনের ভাই বলে তুমি বসকে বলে ওই মেয়েটাকে শেষ করে দিচ্ছ না কেন? এটা শুনে মিন তার কলার ধরে বলে তুমি কি আমাকে দুর্বল মনে করো নাকি? ওকে মারতে আমার 2 সেকেন্ডও সময় লাগবে না। তখনই দেখি ওখানে খানিকটা দূরে চ্যান শাওমিনকে নিয়ে পৌঁছে যায়। শাওমিন দূর থেকে তার ভাইকে দেখে খুবই রেগে যায় আর বলে শালা লুচ্চা, আমি তোর জন্য এখানে এত কষ্ট করছি আর তুই একটা মেয়ের সাথে ফ্লার্ট করছিস, দাঁড়া তোকে আমি দেখে নিব। চ্যান বলে ওটা এখানকার বস কিং এর মেয়ে এবং তোমার ভাই এখানে নিজের ইচ্ছায় আছে, আর তুমি দেখছো চারিদিকে কত গার্ড এখানে আছে, আস্তে কথা বলো। শাওমিন তার ভাইয়ের উপরে এতটাই রেগেছিল সে এখানেই দাঁড়িয়ে তার ভাইয়ের নাম ধরে জোরে চিল্লিয়ে ওঠে। চ্যান আর ওয়েট করে না, তখনই সে শাওমিনকে জোর করে ধরে গাড়িতে করে বাসার দিকে নিয়ে যায়, কারণ এখানের গার্ডরা তাকে দেখতে পেলেই মেরে দিত। শাওমিন বলে তোমার জন্য আমার হাতটা কেটে গিয়েছে। চ্যান বলে তুমি মারা যাওনি, এটা শুকরিয়া আদায় করো। এরপর তারা যখন রাত্রে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল তখন শাওমিন জঙ্গলে বহু জোনাকি পোকা দেখে অনেক খুশি হয়ে যায়। চ্যান বলে তুমি কি এখান থেকে চায়নায় ফিরে যাবে? শাওমিন বলে এটা আমি নিজেও জানি না। চ্যান বলে তুমি তোমার চোখ বন্ধ করো, আমার হাতে 2টা জোনাকি পোকা উঠলে তুমি এখান থেকে যাবে না। এরপর শাওমিন চোখ খুলে আর চ্যান তার মুঠি খুললে দেখে 2টা জোনাকি পোকাই ছিল। যাই হোক, খানিকটা পর বাসায় পৌঁছানোর পর দেখে শাওমিনের ভাই লিন তার সাথে দেখা করতে এসেছে।
তাদের দুই ভাই বোনদের কথা বলতে দিয়ে চ্যান ভেতরে চলে যায়। শাওমিন রেগে তার ভাইকে থাপ্পড় মেরে বলে, তোকে আমি খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে নিজের ইচ্ছে এসে থাকছিস। তার ভাই লিন বলে, সরি, আমি তোর সাথে চায়নায় ফিরে যেতে পারবো না, আর তুই এখান থেকে চলে গিয়েছিস না কেন? ওখানে চ্যানও আসে। শাওমিন বলে, আমি তো তোকে খুঁজতে এসে চ্যানকে বিয়ে করে নিয়েছি। এটা শুনে লিন শকড হয়ে বলে, কি বললি তুই? এর মানে তুই সেই চায়নার মেয়ে যে শাওমিনকে বিয়ে করেছিস? শাওমিন বলে, হ্যাঁ। এটা শুনে তার ভাই তাকে মারতে যায়, তবে চ্যান তাকে থামিয়ে বলে, সাবধান, তোমার বোন এখন আমার বউ, আর তুমি আমার শালা, সো রেসপেক্ট করবে। এটা বলে সে শাওমিনকে ভিতরে নিয়ে চলে যায়, আর লিনও এখান থেকে চলে যায়। রুমে নিয়ে মোমবাতি জ্বালিয়ে চ্যান শাওমিনের কাটা জায়গায় মেডিসিন লাগিয়ে দিচ্ছিল, আর এটা শাওমিনের কাছে অনেক বেশি স্পেশাল ফিল হয়। সকালে খাওয়ার সময় ওর চ্যান তাকে অনেক কেয়ার করে। শাওমিন বলে, আমার হাতে ব্যান্ডেজ, এখন আমি হেয়ার ওয়াশ কিভাবে করব? চ্যান বলে, আমি আসছি না, আমি করে দিবানি। এসব শুনে জি মনে মনে বলে, বন্ধু আমার প্রেমে পড়ে গিয়েছে। এরপর দেখি চ্যান তার কোলে শাওমিনের মাথা রেখে তার মাথায় শ্যাম্পু লাগিয়ে দিচ্ছিল। শাওমিন বলে, আচ্ছা আমি কিউট নাকি আমার ভাইয়ের গার্লফ্রেন্ড? চ্যান বলে, মিন তো তোমার ভাইয়ের গার্লফ্রেন্ড না। শাওমিন বলে, আমি দেখেছি ওরা দুজন খুবই ক্লোজে দাঁড়িয়েছিল। চ্যান বলে, আমরাও তো দুজন এখন অনেক ক্লোজে আছি, আমরা কি দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? এটা শুনে শাওমিন লজ্জায় পড়ে যায়। একটু পর মিন ওখানে আসে। জি মিনকে দেখে জোরে মিনের নাম ধরে ডাকে, যাতে ভিতর থেকে চ্যান শুনে সাবধান হয়ে যায়। এরপর সে ভিতরে এসে শাওমিনকে বলে, আমি তোমার ভাইকে না, বরং তোমার জামাইকে লাইক করি। তুমি এখানে না আসলে আমার সাথে চ্যানের বিয়ে হতো। এরপর মিন শাওমিনের সাথে পার্সোনাল কথা বলতে চায়, এজন্য জি আর চ্যান দূরে গিয়ে দাঁড়ায়। মিন বলে, আমি চ্যানকে যেভাবে ভালোবাসি তুমি কখনো ওভাবে ভালোবাসা দিতে পারবা না। শাওমিন বলে, দেখো, আমি তোমার সাথে কোনো শত্রুতা করতে চাই না, আমি চ্যানের সাথে আসি শুধুমাত্র নিজের ফায়দার জন্য। মিন বলে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখান থেকে চায়নায় ফিরে যাও। এরপর শাওমিন ভিতরে চলে যায়। শাওমিনের সমস্ত কথা চ্যান শুনে ফেলেছিল এবং তার কাছে অনেক বেশি খারাপ লেগেছিল। মিন বলে, তুমি নিজের কানে শুনেছো তো, শাওমিন তোমাকে শুধুমাত্র ইউজ করছে, আর তুমি তো এমন লোকদের কখনো লাইক করো না। চ্যান বলে, হ্যাঁ, আমি ওর মতো মেয়েকে অনেক বেশি ঘৃণা করি। এটা আবার পিছনে দাঁড়িয়ে শাওমিন শুনে ফেলে এবং তার কাছে অনেক বেশি খারাপ লাগে। এরপর চ্যান যখন কার ওয়াশ করছিল তখন জি এসে বলে, আমি ভাবতেও পারিনি শাওমিন তোকে ইউজ করবে, এবং আমি তাকে কত কেয়ার করি। চ্যান শাওমিনকে নিয়ে কোনো খারাপ কথা শুনতে চায় না, এজন্য সে তাকে ভিজিয়ে দেয় আর বলে, এই ব্যাগটা কার? জি বলে, এটা শাওমিনের ভাই লিন শাওমিনের জন্য পাঠিয়েছে, আমি দিয়ে আসি। একটু পর শাওমিন তার ব্যাগ খুলে সমস্ত কাপড় ছড়ায় ফেলে। চ্যান বলে, এগুলো কি হচ্ছে? শাওমিন বলে, পাসপোর্ট খুঁজছি, আমি চায়নায় চলে যাব, তুমি তো আমার মতো মেয়েকে ঘৃণা করো। চ্যান বলে, তাহলে তুমি লুকিয়ে সমস্ত কথা শুনে ফেলেছিলে? শাওমিন বলে, হ্যাঁ, আর এই কার্ডটা রাখো, এখানে বহু টাকা আছে। চ্যান বলে, এটা নিয়ে আমি কি করব? শাওমিন বলে, কেন, তোমার টাকা লাগবে না? টাকা ছাড়া কি লাগবে তোমার? এটা শুনে চ্যান বলে, এবার কিন্তু আমার সত্যিই রাগ উঠছে। পরের দিনে দেখি শাওমিন জিকে দিয়ে সমস্ত কাজ করায় এবং তাকে এক একটা কাজের জন্য এক একটা গহনা দেয়। তখন ওখানে চ্যান এসে জিকে তার সাথে যেতে বলে। জি চলে যাচ্ছিল, তখন শাওমিন একটা এটিএম কার্ড বের করে বলে, এটার ভিতরে কোটি টাকা আছে। এটা শুনে জি বলে, আমি ভাবির সাথে কাজ করব, কারণ ভাবি তোর থেকে বেশি স্যালারি দিচ্ছে। চ্যান বলে, তুই কি ভুলে গিয়েছিস এখানের বসকে? জি বলে, জানি তো, এখানের বস তুই। শাওমিন তখন বলে, আচ্ছা দেবর, চ্যানের বসকে এটা আমাকে বললে তোমাকে বহু গহনা দেব। জি বলে, চ্যানের বস চ্যানের আঙ্কেল জেনারেল গুয়ান। শাওমিন বলে, ওয়াও, তোমার এত ভালো একটা আঙ্কেল আছে, আমাকে কবে নিয়ে যাবে? চ্যান বলে, আমি তোমাকে কেন নিয়ে যাব? এটা বলে সে চলে যায়। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। পরের সিনে দেখি শাওমিন ওই গ্রামের আন্টিদের দেওয়া স্টোনগুলো গাচ্ছিল এবং প্রে করেছিল আমি যেন তাড়াতাড়ি পাসপোর্টটা পেয়ে যাই। এরপর চ্যান ওখানে আসলে চ্যানকে ওই স্টোনের লকেটটা দেয়। চ্যান বলে, তুমি আসলে প্রয়োজনের সময় আমাকে স্মরণ করো, তুমি অনেক সেলফিশ। এটা শুনতেই শাওমিন বলে, আমাকে সেলফিশ বলবে না। যাওয়ার আগে চ্যান তার হাত থেকে ওই স্টোনের লকেটটা নিয়ে যায়। এরপর দেখি চ্যান তার আঙ্কেল জেনারেল গুয়ানের কাছে যায় শাওমিনের জন্য পাসপোর্টের কিছু ডকুমেন্ট আনতে। ওদিকে শাওমিনকে দেখি তার কাছে তার ভাই এসে তাকে অনেকগুলো টাকা দিয়ে বলে, তুই তো স্বপ্ন ভুলে গিয়েছিস, তুই তো মিউজিশিয়ান হতে চেয়েছিলি। কিছুদিন পরে চায়নায় গোল্ডেন পারফরমেন্স শুরু হতে যাচ্ছে, আমি তোকে যে ফেক পাসপোর্টটা দিয়েছিলাম ওটা দিয়ে তুই চায়নায় ফিরে গিয়ে তোর স্বপ্ন পূরণ কর। এরপর শাওমিন বাসায় যায় এবং চ্যানকে বলে, আমি চায়নায় ফিরে যেতে চাই, আমি এই পারফরমেন্সটা মিস করতে চাই না। চ্যান বলে, তুমি যদি আর্মিদের হাতে ধরা খাও তাহলে বড় সমস্যা হয়ে যাবে। তবে শাওমিন তার কোনো কথাই শুনে না, সে ব্যাগ গুছিয়ে নিয়ে চ্যানকে গুড বাই বলে বের হয়ে যায়।
সে রাস্তায় তার ফেস ঢেকে চলছিল, তখন সে দেখে নিচে তার ছবি দিয়ে একটা পোস্টার ফেলানো। ওটা সে উঠিয়ে পড়ে যে এই মেয়েটিকে চায়, তাই জীবিত বা মৃত যেভাবে হোক। এদিকে কিছু গুন্ডারাও আসছিল। এসব দেখে শাওমিন খুবই ভয় পেয়ে একটা ঝোপের ভিতরে লুকিয়ে পড়ে। তখন গুন্ডারা শাওমিনকে দেখে ফেলে এবং বলে তোমার মুখ থেকে ওড়না সরাও, না হলে গুলি মেরে দিব। তখনই ওখানে আমাদের হিরো চলে আসে আর বলে সে আমার ওয়াইফ। এটা শুনে গুন্ডারা শাওমিনের চেহারা ভালোভাবে না দেখে ওখান থেকে চলে যায়। শাওমিন বলে সরি, তোমার কথা না শুনে আমি অনেক বড় ভুল করেছি। চ্যান শাওমিনকে বাসায় নিয়ে যায়। এরপর শাওমিন ওয়াশরুমে গিয়ে চ্যানের কথা ভাবছিল, তখন তার পা স্লিপ করে এবং সে পড়ে যায় আর তার পরনে যা ছিল সবকিছু খুলে যায়। শব্দ শুনে চ্যান তখনই রুমে চলে আসে আর বলে শাওমিন তুমি ঠিক আছো? চ্যান তো তার সমস্ত খাজানায় দেখে নিয়েছে, তাই শাওমিন মনে মনে বলে দেখেই যখন ফেলেছে তখন আমি অজ্ঞান হওয়ার নাটক করি। এরপর সে অজ্ঞান হওয়ার নাটক করে। চ্যান তো ভয় পেয়ে শাওমিনকে জলদি করে হসপিটালে নিয়ে যায়। হসপিটাল থেকে ফেরার পথে শাওমিন বলে তুমি আমার সবকিছু দেখে ফেলেছো তাই না? চ্যান বলে হ্যাঁ অবশ্যই দেখেছি। শাওমিন বলে তুমি আসলে অনেক খারাপ। বাসায় গিয়েও শাওমিন ওটা নিয়ে বকবক করতে থাকে যে তুমি আমারটা কেন দেখেছো। তখন চ্যান তার কলেজে গিয়ে বলে দেখি তোমাকে দেখে আমার ভালো লাগে কিনা। এত কলেজে আসাতে শাওমিনের হার্টবিট ফাস্ট হয়ে যায় এবং সে কিস খাওয়ার জন্য তার চোখও বন্ধ করে নেয়। তবে চ্যান তাকে কিস না করে দূরে সরে আসে। এরপর সে রাত্রে ঘুমায় যায়। যখন তার ফ্যান বন্ধ হয়ে যায় তখন প্রচন্ড গরম লাগছিল, তাই সে বাইরে বাতাসে চলে আসে। চ্যান তাকে দেখে বলে তুমি আমার রুমে গিয়ে ঘুমাও, আমার রুমটা ঠান্ডা আছে। তবে শাওমিন বলে না আমি একটু হেঁটে আসি বাহির থেকে। চ্যান বলে ওকে তোমার ইচ্ছা। এরপর শাওমিন ফ্রিজ দেখে ফ্রিজ খুলে ফ্রিজের সামনে চেয়ার রেখে ঠান্ডা হাওয়ায় ঘুমিয়ে যায়। একটু পর চ্যান এসে তার এমন কর্মকাণ্ড দেখে হাসতে থাকে এবং তাকে কোলে করে তার রুমে নিয়ে চলে যায়। ওদিকে আমরা মিনকে শাওমিনের ভাই লিনের সাথে দেখি। মিন বলে চায়নার মিস্টার লি এর মেয়ে শাওমিন, সে চ্যানকে বিয়ে করে আমার লাইফটাই খারাপ করে দিয়েছে। তখন লিন বলে শাওমিন মিস্টার লি এর মেয়ে না, সে আসলে আমার বোন। আমরা দুজন একটা অনাথ আশ্রম থেকে বড় হয়েছি। ছোটকাল থেকে শাওমিন আমাকে ভাই বলে ডাকে। মিন বলে ও হাসতা, এর মানে তোমরা দুজন আপন ভাই বোন না। ওদিকে সকালে শাওমিনের ঘুম ভাঙলে বলে আমি চ্যানের রুমে কিভাবে আসলাম। এটা বলে সে চলে যেতে গেলে নিচে শুয়ে থাকা চ্যানের উপরে পড়ে যায়। এই অবস্থায় শাওমিন চ্যানকে দেখে বলে তুমি একদম আমার টাইপের। কিন্তু এটা বলার সাথে সাথে চ্যান উঠে তাকে নিচে নিয়ে বলে কিন্তু কি। শাওমিনের হার্টবিট এতটাই ফাস্ট হয়ে যায় তার মুখ দিয়ে আর কোনো কথাই বের হয় না। পরের সিনে দেখি চ্যান শাওমিনকে বলে আজ আমি তোমাকে আমার আঙ্কেলের বাসায় নিয়ে যাব। এটা শুনে সে খুশি হয়ে আঙ্কেলের জন্য এবং মিনের জন্য শপিং করে নিয়ে আসে। শাওমিন বলে মিন আমার উপরে রেগে থাকে, এজন্য আমি ওর জন্য কিছু শপিং করছি, আমি চাই না ও আমার উপরে রেগে থাকুক। এরপর সে চ্যানকে বলে চলো আমরা একটা গেম খেলি, তুমি চোখ বন্ধ করো, চোখ খুলে তোমার সামনে যাকে দেখবে সেই তোমার ভবিষ্যৎ। চ্যান চোখ বন্ধ করে চোখ খুলে দেখে শাওমিন একদম তার কলেজে এসে দাঁড়িয়ে আছে। শাওমিন নিজেই যখন বুঝতে পারে সে তার অনেক কলেজে চলে গিয়েছে তখন সে অনেক বেশি লজ্জা পাইতে থাকে। এরপর চ্যান হঠাৎ দেখে শাওমিন তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য পিয়ানো সেট আপ করে রেখেছিল, ওটা বাজায়। চ্যান তার পাশে বসে ওই টিউনটা শুনছিল এবং ওটা শেষ হয়ে বলে আমি এই টিউনটা আগেও বহুবার শুনেছি। শাওমিন অবাক হয়ে বলে আমি তো এটা কখনো পাবলিকের সামনে বাজাইনি, তুমি কিভাবে শুনেছো? চ্যান তাকে কিছু বলতেই যাবে তখনই চ্যানের কাছে মিন শাওমিনের ডিএনএ রিপোর্ট পাঠিয়ে দেয় আর লিখে আমি শাওমিনের একটা চুল নিয়ে টেস্ট করিয়েছি এবং এখানে ডিএনএ রিপোর্ট দেখে ক্লিয়ার বোঝা যাচ্ছে শাওমিন তোমার শত্রু, যে তোমার ভাইকে মেরেছিল সেই মিস্টার লি এর মেয়ে। এর মানে শাওমিন তোমার সাথে মিথ্যা বলেছে যে সে মিস্টার লি এর মেয়ে না। এটা দেখার পর চ্যান শাওমিনকে বলে মিস্টার লি তোমার বাবা কিনা সত্যি করে বলো। শাওমিন বলে তুমি 100% শিওর থাকতে পারো মিস্টার লি আমার বাবা না। তখন চ্যান বলে আমি যদি জানতে পারি মিস্টার লি তোমার বাবা তাহলে কিন্তু পরবর্তীতে খুবই খারাপ কিছু হয়ে যাবে। এটা বলে সে এখান থেকে চলে যায়। শাওমিনের খুবই রাগ ওঠে কারণ চ্যান তাকে এখন তার আঙ্কেলের কাছে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু সে চলে গিয়েছে। এরপর চ্যান মিনের সাথে দেখা করে নিজের চোখে ডিএনএ রিপোর্টটা দেখে। মিন বলে শাওমিন তোমার ভাইয়ের খুনির মেয়ে আর আমার বাবাও বাসায় ফিরে ওকে শেষ করে দিবে, তাই আমি আগে থেকে ডিএনএ রিপোর্টটা তোমাকে দেখিয়ে দিলাম যাতে করে আমার বাবা তোমার শত্রুর মেয়েকে মেরে দেওয়ার পর তুমি কষ্ট না পাও। চ্যান বলে তুমি কি জানো তোমার বাবা মিস্টার লি এর মেয়েকে কেন মারতে চায়? এটা শুনে মিন একটু চিন্তায় পড়ে যায় আর চ্যান ওখান থেকে চলে আসে। এদিকে দেখি শাওমিন তার ভাই লিনের সাথে বসে গল্প করে আর ড্রিঙ্কস করে। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি শাওমিন লিনকে ভাই মনে করলেও লিন মনে হয় শাওমিনকে ভালোবাসে। লিন বলে তুমি কি চ্যানকে ভালোবেসে ফেলেছো? ওই সময় ওখানে চ্যানও চলে আসে। নেশার ঘরে শাওমিন চ্যানকে জড়িয়ে ধরে বলে না আমি ওকে কেন ভালোবাসবো, ও শুধুমাত্র আমার বডিগার্ড।
চ্যান বলে তুমি ড্রাং হয়ে আছো, চলো বাসায় চলো। এটা শুনে শাওমিন চ্যানের কাঁধে উঠে পড়ে আর বলে চলো বাসায়। যাওয়ার সময় সে একটা লাইটিং দেখে নেমে ওখান থেকে একটা স্টার নিতে গেলে সে পড়ে যাচ্ছিল, তবে চ্যান তাকে ধরে ফেলে। শাওমিন বলে এই দেখো আমি তোমার জন্য স্টার নিয়ে এসেছি। এরপর বাসায় নিয়ে তাকে শোয়াই দিতে গেলে সে চ্যানকে কাছে টানতে থাকে আর বলে আজ রাত আমার সাথে থাকো প্লিজ, আমি তোমার ওয়াইফ। এটা বলে সে চ্যানকে কিস করলে চ্যানও নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, সেও কিস ব্যাক করে এবং তাদের ভিতর একটা রোমান্টিক নাইট ক্রিয়েট হয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে শাওমিন নিজেকে বিনা কাপড়ে দেখে চিন্তায় পড়ে যায়। এরপর যখন চ্যান আসে তখন বলে কালকের রাত্রে আমাদের ভিতর কি কি হয়েছিল। চ্যান বলে সবকিছু হয়েছিল। এরপর যখন সে শাওমিনকে চিন্তিত দেখে তখন বলে তোমার গরম লাগছিল, এই জন্য তুমি তোমার জামা কাপড় খুলে ফেলেছিলে, আর আমাদের ভিতর কিস ছাড়া অন্য কিছু হয়েছিল না। শাওমিন বলে তাহলে আমি তোমার রুমে কিভাবে এলাম। চ্যান বলে তোমার গরম লাগছিল তাই আমি তোমাকে উঠিয়ে আমার রুমে নিয়ে শোয়াই দিয়েছিলাম। শাওমিন বলে আমি বিনা কাপড়ে ছিলাম, তাহলে তুমি আমাকে কেন উঠাতে গেলে। চ্যান বলে আমার কি দোষ, তুমি তো আমার সামনেই সবকিছু খুলে ফেলেছিলে। এটা শুনে বেচারি তো প্রায় শকড হয়ে যায়। যাই হোক, এর পরের সিনে দেখি পুনরায় তারা দুজন ঝগড়া করছিল। তখন শাওমিন বলে ওই দিন তুমি আমাকে কেন বাঁচিয়েছিলে। চ্যান বলে তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি কেন জানি তোমার কোনো ক্ষতি নিজের চোখে দেখে সহ্য করতে পারি না। এটা শুনতেই শাওমিন দোলনা থেকে উঠে চ্যানকে কিস করতে শুরু করে। চ্যানও তার কিস ব্যাক করে, দুজন নিজেকে আর কন্ট্রোল করতেই পারে না এবং আজ ফার্স্ট টাইম তারা দুজন এত বেশি ক্লোজে চলে যায় এবং শেষমেশ তারা ইন্টিমেটও হয়ে যায়। রোমান্স শেষ হলে চ্যান শাওমিনকে বলে তুমি তো পিয়ানো পারফরমেন্সের জন্য চায়না চলে যেতে চাও, তুমি চলে যেতে চাইলে আমি কোনো বাধা দিব না। আর সে জিয়ের কাছে কাগজ দিয়ে বলে ও যদি চলে যেতে চায় তাহলে ওর পাসপোর্টটা দিয়ে ওকে এগিয়ে দিয়ে আসিস। ওদিকে আমরা মিনের বাবা মানে এখানকার বসকে দেখি, সে লিনকে বলে আমি যে মেয়েটাকে খুঁজছি ওই মেয়েটা নাকি চ্যানের বাসায় আছে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। লিন তখনই চ্যানকে মেসেজ করে বলে বস কিন্তু তোমার বাসায় শাওমিনের কাছে যাচ্ছে। এটা দেখতেই চ্যান জিকে কল করে আর বলে শাওমিনকে এখনই বাসা থেকে বের কর, এখনই কিন্তু মাস্টার আন তাকে মারতে যাচ্ছে। যে শাওমিনকে সবকিছু বুঝিয়ে বলে দ্রুত এখান থেকে চলো। শাওমিন বলে আমি রুমের ভিতরে একটা জিনিস রেখে এসেছি। এটা বলে সে রুমের ভিতরে গিয়ে ইচ্ছা করে দেরি করতে থাকে যাতে বস এসে তাকে ধরে নিয়ে যা খুশি তাই করুক আর চ্যান এসব থেকে মুক্তি পেয়ে যায়। একটু পরে চ্যান ওখানে পৌঁছে যায় আর বলে তুমি চলে যেতে চেয়েছিলে তো যাওনি কেন। শাওমিন কান্না করতে করতে বলে আমি তোমাকে ছেড়ে যেয়ে থাকতে পারবো না, তুমি আমাকে যেখানে যেভাবে খুশি রাখতে পারো, হয়তো আমি তোমার কখনো প্রয়োজনে আসতে পারি। চ্যানও ইমোশনাল হয়ে বলে দেয় আসলে আমি আমার ভাইয়ের খুনি মিস্টার লি এর মেয়েকে খুঁজছিলাম এবং এখানকার বসও তাকে খুঁজছে, হয়তো তাকে শেষ করে দেওয়ার জন্য। শাওমিন বলে থ্যাঙ্কস গড আমি মিস্টার লি এর মেয়ে না, না হয় আমার সাথে যে কি যে হয়ে যেত। এটা শুনে চ্যান একটু শকড হয়ে যায়, কারণ সে নিজেই ডিএনএ রিপোর্ট বের করে জানতে পেরেছিল শাওমিন তো মিস্টার লি এর মেয়ে। এর মানে কি শাওমিন নিজেও জানে না সে মিস্টার লি এর মেয়ে। চ্যান বলে আমি তোমাকে যেটা করতে বলবো সেটা তুমি করবা। শাওমিন বলে হ্যাঁ আমি তোমাকে অনেক বেশি বিশ্বাস করি। চ্যান বলে তুমি নতুন কাপড় পরে রেডি হয়ে নাও, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। শাওমিন খুশি খুশি নতুন জামা পরে আসে, মনে করে চ্যান তাকে প্রপোজ করবে। চ্যান নিজের হাতে তার পায়ে জুতো পরিয়ে দেয় এবং তাকে আমরা খুবই স্যাড দেখি। এরপর শাওমিনকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল, তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি চ্যান তার বসকে বলেছিল আমি শাওমিনকে আপনার কাছে পাঠিয়ে দিব। বস বলেছিল তাড়াতাড়ি করে পার্সেলটা পাঠিয়ে দিও। এখানে চ্যান শাওমিনকে সাজিয়ে এখানকার বসের কাছে দিতে যাচ্ছে, এজন্য সে অনেকটা স্যাড। শাওমিন তো জানে না এসব বিষয়, এজন্য সে অনেকটা খুশি ছিল। একটু পর বসের বাসার সামনে নিয়ে আসলে শাওমিন সবকিছু বুঝতে পারে। এরপরও সে চ্যানকে বিশ্বাস করে, এজন্য সে নিজেকে বসের হাতে দিয়ে দেয়। চ্যান বসকে বলে আপনার সাথে আমার ডিল হয়েছিল, আপনি শাওমিনের সাথে কথা বলে ওকে ছেড়ে দিবেন, আমি বাইরে ওর জন্য ওয়েট করছি। এবং যাওয়ার আগে চ্যান শাওমিনের মাথায় একটা হেয়ার ক্লিপ লাগিয়ে দেয়, যেটা আসলে মাইক্রোফোন ছিল। এরপর বস শাওমিনকে ভিতরে নিয়ে বলে তোমার বাবা আমার সাথে একটা স্বর্ণের ডিল ক্যান্সেল করেছিল, ওই ডিলটা আবারও করতে বলো, না হয় আমি তোমাকে ছেড়ে দিব না। তবে শাওমিন বসের মুখের উপর এমন একটা জবাব দিয়ে দেয় যেটা শুনে বস খুবই রেগে ছুরি রেখে লিনকে বলে একে শেষ করে দাও। বস তো জানে না লিন শাওমিনের ভাই। লিন বাধ্য হয়ে তার বোনকে মারতে যাবে, তখনই ওখানে মিন চলে আসে আর লিনের হাত থেকে ওই চাকুটা নিয়ে শাওমিনের গলায় ধরে বলে এই মেয়েটাকে আমি মেরে ফেলবো, এই মেয়েটা আমার শিকার, এই মেয়েটা আমার জামাইকে চুরি করেছে, আমি একে নিজের হাতে মারতে চাই। বাইরে থেকে চ্যান শিয়ার ওই হেয়ার পিনের দ্বারা সবকিছু শুনে এদিকে আসছিল, তবে তাকে বহু গার্ডদের সাথে ফাইট করতে হয়। এদিকে মিন শাওমিনের কানে কানে বলে আমি তোমাকে মারবো না, আমি তোমাকে বাঁচাতে এসেছি। এরপর শাওমিন বসকে একটা এটিএম কার্ড দিয়ে বলে এই কার্ডে কিছু ঘন্টার ভিতরে টাকা ঢুকবে
আমি আমার বাবার ডিল আপনার সাথে করতে রাজি আছি। এটা শুনে বস বলে ওকে, তাহলে তো কোনো সমস্যা নেই, এবং সবাইকে বলে শাওমিনকে সুন্দর করে আপ্যায়ন করতে। এরপর রাত্রে দেখি চ্যান একটা গোপন রুমে যায় কাউকে খোঁজার জন্য, আর ওদিকে বস শাওজিংকে বলে এখনো কার্ডে টাকা আসেনি কেন। তখনই তার কাছে লিন এসে বলে বস কার্ডে টাকা চলে এসেছে। এটা শুনতেই মাস্টার আন মানে বস খুবই খুশি হয়ে যায়। এদিকে শ্যান যখনই সিক্রেট রুমে পৌঁছায় তখনই অ্যালার্ম বাজা শুরু করে এবং সমস্ত গার্ডরা গিয়ে চ্যানকে ধরে ফেলে। বস এসে তো চ্যানকে শেষ করার হুকুম দিয়ে দেয়, তবে তখনই বসের মেয়ে মিন এসে বলে বাবা আমি চ্যানকে ওই রুমে পাঠিয়েছিলাম, আসলে আমি আমার মায়ের নেকলেসটি আনার জন্য তাকে পাঠিয়েছিলাম। বস বলে তুমি তো ওই নেকলেসটি বিয়ের দিন পরতে চেয়েছিলে, ওটা এখন নিয়ে কি করবে। মিন বলে চ্যান আমাকে প্রপোজ করেছে, আমাকে বিয়ে করবে এই জন্য। আসলে ডিয়ার মিন চ্যানকে বাঁচানোর জন্য এটা বলেছে, তবে তার বাবা বলে কিছুদিনের ভেতর তোমাদের বিয়ের আয়োজন করা হবে। এটা শুনে আমাদের হিরোইন শাওমিন তো খুবই জেলাস হতে থাকে। এরপর 2 দিন পরের সিন দেখি আজ বস তার মেয়ে মিনের সাথে চ্যানের বিয়ে দিবে। মিন চ্যানের কাছে গিয়ে বলে সরি, আমি জানি তুমি শাওমিনকে ভালোবাসো, আমাকে বিয়ে করতে চাচ্ছ বিপদে পড়ে। এখানে শাওমিনও ছিল, সে প্রচন্ড কষ্ট পাইতে থাকে। মিন বলে তুমি সুযোগ বুঝে শাওমিনকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও, না হয় আমার বাবা তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি জানি তোমরা দুজনকে অনেক বেশি ভালোবাসো, এজন্য আমি জেনে বুঝে তোমাদের ক্ষতি করতে চাই না। এখানে আমরা বসের সাথে ওই খারাপ আর্মি অফিসারকেও দেখি, যে একদিন শাওমিনকে খারাপ কথা বলেছিল এবং চ্যান মেরেছিল ওই অফিসার। আসলে এই আর্মি অফিসারের সাথে বসের ভালো সম্পর্ক। এই সুযোগ নিয়ে আর্মি অফিসার একটা ড্রিঙ্কসের ভিতরে কিছু পয়জন মিশিয়ে দিয়ে বসকে খাইতে দেয়। আসলে ওই অফিসার বসকে শেষ করে দিয়ে এখানে দামি একটা স্টোন আছে ওটা হাতিয়ে নেওয়ার প্ল্যান করেছে। একটু পর দেখি লিন শাওমিনের কাছে এসে বলে আমি এখানে এসে বহু টাকা কামিয়েছি আমাদের ফিউচারের জন্য। শাওমিন বলে আমাদের ফিউচার মানে? লিন বলে আসলে আমি তোমাকে ভালোবাসি, এটা বলে তাকে জড়িয়ে ধরে। তখন শাওমিন তাকে একটা থাপ্পড় মেরে বলে আমি তোকে ভালো ভাই মনে করতাম, তুই এসব কি করছিস। ওখানে তখন চ্যান আসে আর শাওমিনকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। বস ওই সময় চ্যানকে গুলি করতে যায়, তবে পয়জন খাওয়ার কারণে সে সেন্সলেস হয়ে পড়ে। তখনই আর্মি অফিসারের বহু গুন্ডারা এসে বসকে ধরে মেরে ফেলে। ওদিকে চ্যান শাওমিনকে বলে তুমি এখান থেকে চলে যাও, না হয় পিছনে বহু গুন্ডা আসছে তোমাকে মেরে ফেলবে। শাওমিন তো চ্যানকে রেখে যেতে চায় না, এরপরও তাকে চলে যেতে হয়। শাওমিন চলে গেলে ওখানে বহু গুন্ডারা চলে আসে আর চ্যান সবার সাথে ফাইট করতে থাকে। ওদিকে আমরা ওই আর্মি অফিসারের সাথে লিনকে দেখি এবং তাদের কথা শুনে আমরা বুঝতে পারি বসকে মারার পিছনে এবং বসের ওই স্টোনটা ছিনিয়ে নেওয়ার পিছনে লিন এবং আর্মি অফিসার দুজনই মিলে আছে। এদিকে শাওমিন যখন কারে উঠে যাচ্ছিল তখন কারের ড্রাইভার তাকে অজ্ঞান করে দেয়। শাওমিনের জ্ঞান ফিরলে দেখে তার ভাই লিন তাকে বেঁধে রেখেছে। লিন বলে তুমি যত চ্যানের থেকে দূরে থাকবা চ্যান ততটা ভালো থাকবে, আর তুমি চ্যানের কাছে থাকলে তোমার জন্য চ্যানকে মেরে দিবে। এরপর শাওমিন বাহিরে এসে মিনকে দেখে তার কাছে যায় এবং যে দেখে মিন হাত কাটছে। শাওমিন মিনকে বোঝায়, বলে দেখো এই দুনিয়াতে তোমারও আপন কেউ নেই, আমারও আপন কেউ নেই, এজন্য আমাদের দুজনের উচিত নিজেকে কষ্ট না দিয়ে নিজের লাইফ গুছিয়ে নেওয়া। আমি এখান থেকে যত দ্রুত সম্ভব চায়নায় চলে যাব। মিন শাওমিনের কথায় খুশি হয়ে যায় আর বলে তুমি গিভ আপ করো না, চ্যান তোমাকে অনেক বেশি ভালোবাসে, আমি তোমাকে চ্যানের সাথে দেখা করিয়ে দিব। ওদিকে চ্যানকে দেখি সে খুবই অসুস্থ হয়ে বাসায় অজ্ঞান অবস্থায় আছে এবং জি তাকে ওখান থেকে নিয়ে এসেছে। চ্যানের যখন জ্ঞান ফিরে তখন জিকে বলে শাওমিন কোথায়। জি বলে শুনেছি ও নাকি চায়নায় ফিরে যাচ্ছে। চ্যান বলে যাই করে হোক তুই শাওমিনকে আমার সাথে দেখা করিয়ে দে। ওদিকে আমরা লিনকে দেখি, সে ওই আর্মি অফিসারের গাড়িতে বোম সেট করে রাখছে, কারণ সে যদি ওই আর্মি অফিসারকে মেরে দিতে পারে তাহলে ওই স্টোনের ভাগ ওই আর্মি অফিসারকে দেওয়া লাগবে না। একটু পর দেখি মিন নিজেই শাওমিনকে শাওমিনের ভাই লিনের থেকে লুকিয়ে চ্যানের কাছে নিয়ে যাচ্ছিল। ওই সময় ওখানে জি গাড়ি নিয়ে চলে আসে আর তাদেরকে গাড়িতে উঠতে বলে, তবে জি এর গাড়িটা খারাপ হয়ে যায়। তারা তিনজন ওখানে রাখা আর্মি অফিসারের গাড়িতে উঠে ভেগে যায়। যাওয়ার সময় তারা তিনজন অনেক মজা মাস্তি করছিল। তবে ডিয়ার আমরা তো জানি লিন ওই আর্মি অফিসারের গাড়িতে বোম সেট করে রেখেছে। ওদিকে চ্যান জঙ্গলের ভিতর দাঁড়িয়ে শাওমিনকে প্রপোজ করার প্র্যাকটিস করছিল। তারা তিনজন ওখানে পৌঁছে যায়। মিন শাওমিনকে বলে তুমি যাও, চ্যান তোমার জন্য সামনে অপেক্ষা করছে, আমি আর জি চলে যাচ্ছি। এটা বলে সে গাড়িতে জি এর সাথে গিয়ে বসে। তখনই শাওজিং পিছনে কিছু একটা আওয়াজ শুনতে পায় এবং সে বুঝতে পারে এটা বোমের সাউন্ড। সে চিল্লিয়ে তাদের দুজনকে গাড়ি থেকে বের হতে বলে, তবে দেরি হয়ে গিয়েছে। বিকট একটা আওয়াজ হয় এবং গাড়িটা তার চোখের সামনে ব্লাস্ট হয়ে যায়।
ওদিকে লিন এই ব্লাস্টের খবর পেয়ে ওখানে চলে আসে। এসে সে শাওমিনকে আহত অবস্থায় ফেলানো পেয়ে হসপিটালে নিয়ে চলে যায়। এর পরপরই ওখানে চ্যান আসে আর এসে দেখে তার বন্ধু জিয়ার এই দুনিয়াতে নেই এবং সে মিনকেও কোথাও পায় না। এখানে সিন কাট হয় আর আমরা 1 বছর পরের সিন দেখি। বোম ব্লাস্টে শাওমিনের মাথায় আঘাত লাগার কারণে তার আগের সমস্ত স্মৃতি চলে গিয়েছে আর লিন শাওমিনকে তার হবু বর হিসাবে মিথ্যা পরিচয় দিয়েছে। একদিন হঠাৎ শাওমিনের সাথে চ্যানের দেখা হয়ে যায়, তবে শাওমিন তাকে চিনতে পারে না। চ্যান মনে করে হয়তো শাওমিন তাকে না চেনার ভান করছে, এজন্য সে শাওমিনের সাথে খুবই খারাপ বিহেভ করে। এরপর চ্যান ইনভেস্টিগেশন করে জানতে পারে শাওমিনের মেমোরি লস হয়ে গিয়েছে। তাই সে ডিসাইড করে সে শাওমিনের আগের সমস্ত স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করবে। পরের দিন সে শাওমিনের সাথে কোম্পানিতে দেখা করে এবং ওয়াশরুমে গিয়ে তার ক্লোজে গিয়ে শাওমিনের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করে। তবে শাওমিন চ্যানকে থাপ্পড় মেরে তাকে দূরে সরিয়ে দেয়। এরপর আমরা আজব একটা ঘটনা দেখি। আমরা লিনকে শাওমিনের সৎ মায়ের সাথে দেখি। আসলে লিন শাওমিনের সৎ মায়ের সাথে খারাপ সম্পর্কে আছে এবং সে শাওমিনকেও বিয়ে করার ট্রাই করছে। মানে কত বড় খারাপ, মা মেয়ে দুজনেরই লাগবে তার। এদিকে আজও চ্যান শাওমিনকে নিয়ে তার অতীতের কথা মনে করানোর জন্য চেষ্টা করে এবং ফাইনালি আজ শাওমিনের ওই বোম ব্লাস্টের কিছু স্মৃতি মনে আসে। চ্যান বলে ওই দিন জি মারা গিয়েছিল, তবে মিন এখনো বেঁচে আছে, সে হসপিটালে। এর পরের সিনে আমরা দেখি লিন শাওমিনের কাছে আসে তার বাবার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। তবে ওখানে আমাদের হিরো চলে আসে আর লিনকে ইচ্ছা মতো ধুলাই করে। চ্যান যখন ওখান থেকে শাওমিনকে নিয়ে চলে যাচ্ছিল তখন শাওমিনের চ্যানের সাথে কাটানো কিছু মুহূর্তের কথা মনে পড়ে যায়। চ্যান তাকে নিয়ে মিনের সাথে দেখা করিয়ে দেয়। তারা দুজন একে অপরকে দেখে অনেক বেশি খুশি ছিল। এরপর চ্যান শাওমিনের তার সৎ মায়ের সাথে লিনের কর্মকাণ্ডের ওই ভিডিওটা দেখায়। এটা দেখে শাওমিনের তোর লিনের প্রতি ঘৃণা জমে যায়। এরপর সমস্ত বড় বড় গ্যাংস্টারদের নিয়ে মিটিং হয় আর চ্যান সবাইকে লিনের সত্যিটা বলে দেয়। শাওমিন সবার সামনে বলে আমার আসলে কখনো স্মৃতি চলে যায়নি, আমি স্মৃতি চলে যাওয়ার নাটক করেছি। কারণ ওই দিন অ্যাক্সিডেন্টের পর সর্বপ্রথম ওখানে আর্মি অফিসার এসেছিল, কারণ ওই গাড়িতে ওই মূল্যবান স্টোনটি রাখা ছিল ওটা নিতে। তবে তার পরপরই লিন ওখানে এসে ওই অফিসারকে মেরে দেয় আর ওই স্টোনটা উঠিয়ে আমাকে উঠিয়ে নিয়ে আসে। ওখানে মিনও বেঁচে ছিল, তবে সে মিনকে কোনো হেল্প করেনি। সে আমাকে বাঁচিয়েছে কারণ আমাকে বিয়ে করে আমার বাবার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিবে এজন্য। আসলে আমি মিস্টার লি এর হারিয়ে যাওয়া সেই মেয়ে। আমি আমার বাবার সম্পত্তি রক্ষা করার জন্য আমার পরিচয়টা লুকিয়েছি। আর চ্যান এটাও জানতে পেরেছে তার ভাইয়ের খুনি শাওমিনের বাবা মিস্টার লি না, বরং লিন। এরপর চ্যান শাওমিনকে বাসায় নিয়ে আসে। শাওমিন বলে আমি তোমাকে কখনো ভুলিনি, আমি শুধুমাত্র অপেক্ষায় ছিলাম লিনের কর্মকাণ্ডের শাস্তি দেওয়ার জন্য। পরে দেখি লিন কিছু না পেয়ে পাগলের মতো হয়ে যায় এবং সে মিনকে কিডন্যাপ করে নিয়ে যায়। মিনকে বাঁচাতে ওখানে আমাদের হিরোইন শাওমিন পৌঁছে যায়, তবে লিন তাকেও কিডন্যাপ করে রাখে আর চ্যানকে ফোন করে ব্ল্যাকমেইল করে বলে আমাকে ওই মূল্যবান স্টোনটি না দিলে আমি সবাইকে শেষ করে দিব। আর এসবের পিছনে শাওমিনের সৎ মা লিনকে হেল্প করছে। একটু পর চ্যান ওখানে ওই স্টোনটা নিয়ে চলে আসে। সে ওখানে আসতেই লিন এবং শাওমিনের সৎ মা প্ল্যান করে চ্যানকে লোহার খাঁচার ভিতরে বন্দি করে নেয়। এরপর লিন শাওমিনের সৎ মাকেও ধোঁকা দেয় এবং তাকেও অজ্ঞান করে দেয় আর সমস্ত জায়গায় পেট্রোল ছিটিয়ে দেয়। সে ওই স্টোনটা আর শাওমিনকে নিয়ে তাদের তিনজনকে এখানে মেরে ফেলানোর প্ল্যান করেছে। তবে এর ভিতরেই আমাদের হিরো ওই লোহার খাঁচার তালা খুলে বের হয়ে আসে। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি শাওমিনের সৎ মা জানতো লিন তাকে ধোঁকা দিবে, এজন্য সৎ মা চ্যানকে আগে থেকেই ওই লোহার খাঁচার চাবিটা দিয়ে রেখেছিল। যাই হোক, লিনকে আধামারা করে রেখে তারা লিনের বিরুদ্ধে সমস্ত প্রমাণ নিয়ে পুলিশের কাছে যাচ্ছিল। লিন তখন মনে করে আমি এমনিতেও বাঁচব না, তাই সে ওখানে থাকা পেট্রোলে আগুন লাগিয়ে নিজেকে শেষ করে দেয়। এরপর আমরা চ্যান আর শাওমিনকে একসাথে দেখি। তারা দুজন হাজার বাধার পরও এক হতে পেরেছে এবং দুজন দুজনকে প্রপোজ করে। এখান থেকেই তাদের নতুন জীবনের গল্প শুরু হয় আর এই হ্যাপি মোমেন্টের সাথে আমাদের আজকের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো ডিয়ার, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যারা যারা এখনো ভিডিওতে লাইক করোনি তারা লাইক করে দাও ডিয়ার। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।